এনসিপির প্রথম সারির কয়েকজন শীর্ষ নেতা ভোটযুদ্ধে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে বলে অনেকের ধারণা। পঞ্চগড় সদর উপজেলা, অটোয়ারী উপজেলা ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় এক, কিন্তু পঞ্চগড় এক বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 1991, 1996 ও 2001-এর নির্বাচনে এখান থেকে এমপি হন বিএনপির জনপ্রিয় নেতা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 2008-এ এমপি হন আওয়ামী লীগের মাজারুল হক প্রধান। পঞ্চগড় এক আসনে এবার বিএনপি প্রার্থী হতে পারেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা 4 আসনে দাঁড়াতে পারেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারের এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিএনপির সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুল আহসান মুন্সি এই আসনে 4 বারের এমপি ছিলেন। নোয়াখালী 6 অর্থাৎ হাতিয়া আসন থেকে নির্বাচন করতে পারেন আব্দুল হান্নান মাসুদ। তার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে শিল্পপতি ফজলুল আজিমের সাথে। ফজলুল আজিম একবার বিএনপি টিকিটে এবং একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয় পান। রংপুর 4 অর্থাৎ পীরগাছা কাউনিয়া আসন থেকে এমপি নির্বাচন করতে পারেন আখতার হোসেন। এই আসনে বিএনপির টিকিট পেতে পারেন জনপ্রিয় নেতা রহিবউদ্দিন বর্ষার ছেলে এমদাদুল হক বর্ষা। ঢাকা 11 অর্থাৎ রামপুরা বনশ্রী আসন থেকে নির্বাচন করতে পারেন নাহিদ ইসলাম। গুঞ্জন আছে কুমিল্লার ছেলে উপদেষ্টা আসিফ নির্বাচনের আগে উপদেষ্টা পদ ত্যাগ করে ভোটে দাঁড়াতে পারেন। গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসার ঘটনা, হোটেল ওয়েস্টিন ও নীলা মার্কেটের হাঁসের মাংস কাণ্ডে এখন কিছুটা ব্যাকফুটে আছেন আসিফ। কুমিল্লা 3 অর্থাৎ মুরাদনগরে তার আসনে বিএনপির হেভিওয়েট নেতা হচ্ছেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কিছুদিন আগে আসিফকে ইঙ্গিত করে শিশু উপদেষ্টা বলে মন্তব্য করেন। কুমিল্লার মুরাদনগরের আসন অথবা ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে পারেন আসিফ। এনসিপির নারী নেত্রী সামান্তা শারমিন দাঁড়াতে পারেন ভোলা 1 অথবা ঢাকা 9 আসন থেকে। ঢাকা 9 আসনে সামান্তা শারমিনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মির্জা আব্বাসের সাথে। ঢাকা 17 অর্থাৎ গুলশান ক্যান্টনমেন্ট আসনে নির্বাচন করতে পারেন ডাক্তার তাসনিম জারা। এনসিপির আরেক নারী নেত্রী নুসরাত তাবাসসুম নির্বাচন করতে পারেন কুষ্টিয়ার একটি আসন থেকে। প্রিয় দর্শক, এনসিপির প্রথম সারির নেতাদের মধ্যে কোন কোন নেতা ভোটযুদ্ধে জয়ী হবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।